মৌসুমী বায়ু প্রভাব সক্রিয় হয়ে উঠে চলে এসেছে বর্ষা। কারো কাছে বর্ষা এক আনন্দধারা, নতুন রূপে পৃথিবীকে ফিরে পাওয়া, আবার কারো কাছে বর্ষা মানে কাদা প্যাচপ্যাচে রাস্তাঘাট, বিরক্তিকর বৃষ্টি। তবে বর্ষাতে ঘুরে বেড়াতে ভালোবাসেন এমন মানুষের সংখ্যা নেহাতই কম নয়। বর্ষাতে সবুজের সমারোহে 2-4 দিনের ছুটি ম্যানেজ করে ঘুরে আসার ডেস্টিনেশন নিয়ে যারা খোঁজখবর করেন, আজকের ভিডিও ঠিক তাদের জন্য। তবে আমি যে জায়গাগুলো বলবো সেগুলো বছরের যে কোনো সময় হয়তো যেতে পারেন, কিন্তু একমাত্র বর্ষাকালে গেলেই আসল মজাটা পাবেন। সব তথ্য পাবেন। চলুন তাহলে ভিডিওর টপিকে ঢুকে যাই। প্রথম স্পটটা হলো জগদলপুর। বর্ষাকালে ছত্তিশগড়ের এই জায়গাটা বছরের অন্য সময়ের থেকে একদম আলাদা। ঝর্ণার মজা নিতে হলে পেয়ে যাবেন ইন্ডিয়ার নায়াগ্রা মানে চিত্রকূট জলপ্রপাত। এটাই সবথেকে ফেমাস। তাছাড়া রয়েছে তীর্থগড় জলপ্রপাত, চিত্রধর জলপ্রপাত, কুটুমসার গুহা, দলাপাত সাগরের মতো ইম্পর্টেন্ট কিছু দ্রষ্টব্য স্থান। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, চিন্তা নেই, পরের স্ক্রিনে আমি ডিটেলে দিয়ে রাখলাম সব কিছু। বর্ষাকালে আরেকটি ফেমাস জায়গা হলো ঝাড়খণ্ডের ঘাটশিলা। কলকাতা থেকে খুবই কাছে, একটু অন্যরকম জায়গা যারা খোঁজেন তাদের জন্য আদর্শ। ভরা বর্ষায় সুবর্ণরেখা নদী যেমন জীবন্ত হয়ে ওঠে, তেমনি ঘাটশিলা জেগে ওঠে সবুজের চাদর মুড়ে। একদিন থেকে দেখে নিতে পারেন বুরুডি লেক, রঙ্কিনী মন্দির, ফুলডুংরি পাহাড়, গালুরি ব্যারেজ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, রামকৃষ্ণ মিশন, সিদ্ধেশ্বর হিল, ধারাগিরি ফলস। আপনাদের সুবিধার জন্য এখানে যাওয়ার উপায় কি আর থাকবেন কোথায় সব কিছু পরের স্ক্রিনে আগের মতন দিয়ে রাখলাম। পরের স্পট হলো কেওনঝড়। কেওনঝড় আমাদের পাশের রাজ্যের বেশ ট্রেন্ডিং একটা স্পট, যেটা বর্ষাকালে অসাধারণ লাগবে। সবুজে মোড়া প্রকৃতি যেমন পাবেন, তার সঙ্গে পাবেন মন ভোলানো কিছু ঝর্ণা। তার মধ্যে বেশ ভালো লাগবে সানাঘাগরা, ভীমকুণ্ড, খান্দাধর, গুন্ডিচাংঘাই ঝর্ণাগুলো। সঙ্গে দেখতে পারেন মা তারিণী মন্দির, কুশলেশ্বর মন্দির, কেশরী কুণ্ডু ইত্যাদি। কিভাবে যাবেন, থাকবেন কোথায়, সেসব নিয়ে যদি ইন্টারেস্টেড হন তো নেক্সট স্ক্রিনটা অবশ্যই পজ করে দেখে নিন। পরের স্পটটা না বললেই নয়। হ্যাঁ, পুরুলিয়া। বর্ষাকালে যাবার আরেকটা অসাধারণ জায়গা। বর্ষার জলে ধুয়ে যাওয়া সবুজ অযোধ্যা পাহাড়, মার্বেল লেক, বামনি ফলস, দুর্গা লেক, পাখি পাহাড়, আপার ড্যাম, লোয়ার ড্যাম, সুইসাইড পয়েন্ট, মুরগুমা ড্যাম, গড়পঞ্চকেটের মতো পপুলার জায়গাগুলো এখানকার মুখ্য আকর্ষণ। পুরুলিয়া পুরোটা ঘুরতে 2 থেকে 3 দিন লাগবে। কিভাবে যাবেন, থাকবেন কোথায়, এসব আমি পরের স্ক্রিনে শেয়ার করে রাখলাম। পরের স্পট একটু কম পরিচিত হলেও বর্ষাকালে যাবার জন্য দারুণ। কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টার দূরত্বে রয়েছে ধানবাদ। আর ধানবাদ গেলে দেখতে পাবেন তোপচাচি লেক, উত্তম কুমারের পুরনো বাড়ি, ভাতিন্দা ফলস, উষ্ট্রি ফলস। এগুলো এখানকার মেন দর্শনীয় স্থান। একদিন থাকলে ভালোভাবে সব ঘুরতে পারবেন। ধানবাদ যাওয়া খুব ইজি, আর থাকার ব্যবস্থা এখানে সহজে পেয়ে যাবেন। পরের স্ক্রিনে রইল সব তথ্য। আজকে যে স্পটগুলো নিয়ে বললাম সবকটার কস্ট যদি নন এসি ট্রেন, নন এসি রুম সিলেক্ট করেন তাহলে মোটামুটি পার হেড হিসেবে 2500 টাকার মধ্যে হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে যান, আর পারলে শেয়ার করুন সেই বন্ধুদের যারা বর্ষাকালে ঘুরতে যাওয়ার ব্যাপারে ইন্টারেস্টেড। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকুন আর ঘুরতে থাকুন।